আমাদের মাছ থেকে চলে যাবে, এটা আমি আসলে কি বলবো, আমরা সবাই আবেগপ্রত হয়ে গেছি যে আসলে মানুষ এভাবেই চলে যায়, এটা প্রকৃতির নিয়ম। এটা ছাড়া যেমন অকাল মৃত্যু হয়ে গেল, যা এখনো ওনার কিরকম বয়স হয়েছে। যেদিন উনি এখানে কথা বলেন 31শে সম্ভবত ডিসেম্বর, সেদিন ছিল 24 সালে। তো আমার খেয়াল আছে আমাদের প্রধান শিক্ষক স্যার ছিলেন এখানে, আর উনি পাশে এখানে ছিলেন, তার সামনে আমাদের সহকারী প্রধান শিক্ষক স্যার ছিলেন, ওনারা কথা বলছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার কাছে আজ খুব কষ্ট লাগতেছে যে আমি ওখানে এসে সভাপতি মানে স্যারের সাথে কথা না বলে উনি পাশে স্যারের সাথে কথা বলতেছে, তো আমি হেড স্যারকে সালাম দিয়ে চলে গেছি। তো শুধু মাঝখানে একটা তারিখ গেছে, 2 তারিখেই শোনা গেল যে উনি মারা গেছেন। আসলে এটা সবাইকে পৃথিবী থেকে যেতে হবে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। আজ উনি মারা গেছেন, আমরা কে কখন মারা যাব এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবো না। উনি মারা যাওয়ার 2-3 দিন আগেই মনে হয় আমাদের সহকারী শিক্ষিকা ম্যাডামের ওনার বাবা মারা গেছেন। তার একদিন পরে আবার আমাদের দপ্তরি সাহেব আপনার ভাই, ওনার বাবা মারা গেছেন। আসলে বিষয়গুলো মনে হচ্ছে 2025 সাল একের পরে আমাদের জন্য খুব কষ্টের দিন হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অবশ্যই সবাই প্রাণ প্রিয় দোয়া করব যেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতমুখী করেন, আমরা যেন ভালোভাবে এই প্রতিষ্ঠানের কার্যক্রমটা পরিচালনা করতে পারি। সবাই মিলে ছাত্রছাত্রী বা আমাদের শিক্ষক শিক্ষকবৃন্দ বা আমরা সবাই যারা আছি এই সমাজে, সবাই মিলে এই প্রতিষ্ঠানের জন্য আজকে আমরা প্রাণ থেকে দোয়া করব। এই প্রতিষ্ঠানে যেন কখনোই কোনো ঝামেলা, কোনো সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিপদে আমরা যেন না করি। আসলে সবাইকেই করতে হবে, এটা মনে রেখে আমাদেরকে চলতে হবে, সেই হিসেবে আমাদেরকে পথ চলতে হবে। তো আমি আর বেশি কথা বলবো না। তো স্যারের আজকে দোয়া হবে। আজকে স্যারের দোয়ার পাশাপাশি আমাদের অনেকের বাবা মা মারা গেছে, অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, আমরা সবার জন্যই দোয়া করবো এখানে। আর পাশাপাশি স্যারের পরিবারের যে সদস্যবৃন্দ ছিলেন, হ্যাঁ স্বতন্ত্র পরিবার, তারা যেন এই সবটাকে কাটিয়ে উঠতে পারেন, আমরা সবাই মিলে সেই পরিবারদের জন্য আমরা আসলে দোয়া করবো, মন থেকে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে সুস্থভাবে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দেন। তো আমরা এই বলে আর বেশি কথা বলবো না, এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি সংক্ষিপ্ত। তো সবাইকে আসসালামু আলাইকুম।